আমার মা যখন প্রোডাকশন দিতেন তখন আমার মায়ের নাটকে সবসময় বাঁধন আপু থাকতো। ছোটবেলা থেকেই জানি যে আমি অ্যাক্টরদের মেয়ে। আমার মাকে নিয়ে যদি কোনোদিন সিনেমা হয় এবং আমার মায়ের চরিত্র যদি আমার এইজের কাছাকাছি ওই জায়গাটা আমরা পোর্ট্রে করি, আমার ইচ্ছা আছে আমার মায়ের চরিত্রে অভিনয় করার। আসলে বাঁধন আপুই কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে এটা করার জন্য, যেই কারণে আমি 10 বছর ধরে এই সিনেমাটাতে হাত দেইনি বা হাত দিয়েও আমি পুরো রাস্তা যেতে পারিনি, বিকজ আমার যখনই খুব চ্যালেঞ্জিং মনে হয়ে গেছে আমি নিজে ভয় পেয়ে থেমে গেছি। সেই জায়গায় এখন যে আমি এটা করছি এটার পিছে অনেক বড় একটা হাত আছে বাঁধন আপুর, কারণ বাঁধন আপুই আমাকে সেই কনফিডেন্সটা দিয়েছে। বাঁধন আপুই আমাকে বলেছে যে তোমার ওই গল্পটা ছিল খুব ভালো ছিল, ওটা কি তুমি করবে না, ওটা আমরা করি চলো। বিকজ শি ইজ উইথ মি, আমি সেই সাহসটা পেয়ে এখন এই কাজটা করতে যাচ্ছি। যমুনা ইসতি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসতি, আপনি কিনছেন তো? বাঁধন আপু আমার মায়ের সঙ্গে অনেক কাজ করতেন। আমার মা যখন প্রোডাকশন দিতেন তখন আমার মায়ের নাটকে সবসময় বাঁধন আপু থাকতো। আর শুধু তাই না, বিকজ আমার মায়ের এতটা ফেভারিট ছিলেন বাঁধন আপু, যখন আমি মা মারা যাবার পর যখন ডিএলডি প্রোডাকশন থেকে প্রথম আমি একটা নাটক আমি প্রডিউস করেছিলাম, আমার মায়ের সঙ্গে যখন যারা কাজ করতো, আদিত্য জনি মামা উনি ডিরেকশন দিতেন। সো ওনাদেরকে নিয়েই মা যেরকম জনরার কাজ করতো এবং যেই টিমের সঙ্গে কাজ করতো, আমি ডিসাইড করেছি যে আমি ওরকম কিছুই করব। টেলিফিল্ম আমরা তখন করেছিলাম 2 পুতুলের গল্প, এবং সেটাতে বাঁধন আপুকেই আমি কাস্ট করেছিলাম, কারণ আমার মায়ের কাজে সবসময় বাঁধন আপু থাকতো। সো বাঁধন আপুকে আমি ওভাবে করেই, আমার যেহেতু আমার মায়ের ক্লোজ ছিল এর জন্য আমিও ওনাকে ক্লোজ রেখেছি এত বছর। আর এখন এই কাজে আমার সাথে উনি আছে বলে আমি অনেকটুকু কনফিডেন্স পাই। উনি আছে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে সোফার আছে। সো ওইটার এক্সিকিউটিভ প্রডিউসারের রোলটা তো আসলে অনেক রেসপন্সিবিলিটিস থাকে, সেই রেসপন্সিবিলিটিগুলো নিয়েই উনি এখন ফোকাস করছেন। সো উনি অ্যাক্টিং করবে কি না সেটা নিয়ে আমরা ওভাবে এখনও কথা বলতে পারিনি, বিকজ আমাদের এত প্রিলিমিনারি একটা ফেজে আমরা আছি রাইট নাও, আমাদের ওই কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত। ছোটবেলা থেকে আমার মনে হয়েছে, যেহেতু আমার বাবা মা দুইজনই চলচ্চিত্রের অ্যাক্টার্স ছিলেন, আমার মনে হয়েছে এটাই আমার পৃথিবী, কারণ এর বাইরে আসলে তো ওরকম এক্সপোজার ছিল না। ছোটবেলা থেকেই জানি যে আমি অ্যাক্টারদের মেয়ে, আর আমার লাইফে সব কিছুই ওই পৃথিবীটার মধ্যেই আমি বড় হয়েছি। সেটাই যে আমি করতে চাবো এটা আমার কাছে আসলে স্বাভাবিক মনে হয়, বরং এটা মনে হয় যে অনেক দেরি করে আমি আসছি, মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গেছে, যে সময়টায় আসলে আমি এটা নিয়ে কাজটা করিনি। অবশ্যই সার্কামস্ট্যান্সিয়াল কিছু ব্যাপার ছিল, বাট এখন আমি রেডি। অভিনয় আসার ইচ্ছা নাই, অভিনয় নিয়ে কখনো ভাবিনি। এখন রাইট নাও আমি ডিরেকশনই দিতে চাচ্ছি, রাইটিং করতে চাচ্ছি। আমার মাকে নিয়ে যদি কোনোদিন সিনেমা হয় এবং আমার মায়ের চরিত্র যদি আমার এইজের কাছাকাছি ওই জায়গাটা আমরা পোর্ট্রে করি, আমার ইচ্ছা আছে আমার মায়ের চরিত্রে অভিনয় করার। আর আমার মাকে আমার মতো কয়জন চিনে সেটা আমি জানি না। সো যেহেতু আমার মাকে আমি সবচেয়ে কাছের থেকে দেখেছি এবং আমি সবচেয়ে কাছের থেকে চিনি, সেহেতু আমি মনে করি যদি আমার মায়ের ক্যারেক্টার হয় তাহলে আমার থেকে বেটার ক্যান্ডিডেট আমি চিন্তা করে বের করতে পারছি না। নিজেকে যদি আমি কোনোদিন দিতে পারি, যদি মনে হয় যে আই এম কেপেবল টু অ্যাক্ট, তাহলে মেবি আইল থিঙ্ক অ্যাবাউট ইট, বাট রাইট নাও আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট অ্যাক্টিং অ্যাট অল। সো আমার মাকে নিয়ে একটা সিনেমা বানানোর পরিকল্পনা আমি নিজেই করছি। ইনশাল্লাহ এই কাজটা আপনাদের দোয়ায় যদি সফল হয়, এরপরের কাজটা আমি চাই আমার মাকে নিয়ে আমি সিনেমা বানাবো। এটা হচ্ছে 3টা লিড ক্যারেক্টার থাকছে, 3জনই মেয়ে, আর তাদের আসলে টিন ইয়ার্স থেকে তাদের আর্লি 20s পর্যন্ত তাদের যে জার্নিটা হচ্ছে, তাদের আইডেন্টিটি সিকিং এবং তাদের বিভিন্ন যেগুলো চ্যালেঞ্জেস ফেস করতে হয় ওই এইজটাতে মেয়েদের, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে মেয়েদের গল্প। এটা এন্টারটেইনিং খুব, এটাতে কিছু কমেডিক এলিমেন্টস আছে, গানগুলোও খুব ক্যাচি। সো আমি সব কিছু মিলায় এমন একটা কাজই করছি যেটা এন্টারটেইনমেন্টও আছে।
শুটিং আমরা আসলে কাজ তো শুরু করে ফেলেছি, আমরা প্রি প্রোডাকশন কাজ এখন চলছে আমাদের। শুটিং আসলে আমরা ওয়েদারটা যখনই সেফ হবে শ্যুট করার জন্য অ্যারাউন্ড অক্টোবর নভেম্বর সেই টাইমটাতেই আমরা প্ল্যান করছি। কিছু কিছু জায়গায় শ্যুটের জন্য আমরা দেশের বাইরেও যাওয়ার পরিকল্পনা করছি এবং ঢাকার বাইরেও একটা পার্ট আমরা শ্যুট করব। আমি অনেক ট্যালেন্টেড ফিল্ম মেকার্স চিনি, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক আছে। আর এখন তো ব্যাপারটা খুব গ্লোবাল হয়ে গেছে, এখন আমাদের অডিয়েন্সও ইন্টারন্যাশনাল কাজ দেখে, তো তাদের চেঞ্জও খুব ইভলভড হয়েছে। আর আমাদের ফিল্ম মেকার্স যারা এখন আমাদের দেশে আরও আসবে, তারাও একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার পেয়ে অনেকে বিদেশে পড়াশোনা করে আসছে। সো আই এম ভেরি হোপফুল অ্যাবাউট দ্য ফিউচার অফ বাংলা সিনেমা। আই এম ভেরি শাই, আই এম ভেরি ক্যামেরা শাই। ইনফ্যাক্ট আপনাদের ক্যামেরার সামনেই আমার একটু শাই লাগছে। আমরা অনেকগুলো অডিশন করেছি এই চরিত্রর মেইন লিডদের জন্য। কয়েকজনকে আমরা ওভাবে করে লক করতে পেরেছি, আবার কয়েকজনকে এখনও আমরা খুঁজছি। কাজটা সোফার যাদেরকে লক করা হয়েছে তাদেরকে আমি মনে করি একদম পারফেক্ট মানুষদেরকেই আমি পেয়েছি। আর কাজটা আসলে আমাদের খুব ডাইভার্স হচ্ছে, এরকমভাবে আমি যাচ্ছি না যে খুব ফেমাস কাউকেই নিতে হবে বা ফিল্ম লাইনে আছে এরকম কাউকেই নিতে হবে, যে কারণে আমি প্রত্যেকটা ক্যারেক্টারের জন্যই ওভাবে অডিশন করছি। আমার ডিসিশন হলো যে আলটিমেটলি তাকেই নেওয়া হবে যে এই চরিত্রটা সবচেয়ে বেশি অথেন্টিকভাবে, সিনসিয়ারভাবে পোর্ট্রে করতে পারছে।